ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জর লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা এ দুনিয়া মিশে গুলে ভাই শুধু আশার খেলা ঘর চোখ বুঝিলে বুঝবি রে মন কে আপন আর কে বাপন কোথা থেকে আগমন কোথায় যেতে হবে রে কে আনিল কি কারণে জানা নাই ভবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ও পার যেতে চাই ডুবে গেলে বেলা রে আর ওঠে না ভেঙে গেলে বেলার আর জমে না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আসুন্নাহ নুরানী একাডেমি আয়োজিত আজকের এই মাহফিলে সম্মানিত সুদক্ষ সভাপতি সাহেব, দূর দূরান্ত থেকে আগত হযরত উলামায়ে কেরাম, জান্নাতি সামিয়ানের নিচে বসা আমার বাবারা, যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাঁচা বন্ধুরা, পর্দানিশী মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বোপরি সেই মহান মনি রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাবারক তাআলা এই কোন শীতে আরামের ঘুম হারাম করে আল্লাহ রব্বুল আলামিন লাখ লাখ মানুষের বিভ্রান্ত থেকে যাচাই করে বাছাই করে মহব্বত করে নির্বাচিত করে আজ আমার এবং আপনাদেরকে এই মহতী মজলিসের মধ্যে আজ এই মাহফিলে কিছু সময়ের জন্য কিছু কথা বলবার এবং শ্রবণ করার জন্য যে আল্লাহ তাআলা তৌফিক এবং সুযোগ দিয়েছেন, আপনারা জবান খুলে বলেন ওই আল্লাহ তাআলার দরবারে আপনারা খুশি না বেজার? সবাই খুশি? জোরে বলেন। ওই মালিকের দরবারে জবান খুলে শুকরিয়া আদায় করছি, চিৎকার মারে পড়ছি আলহামদুলিল্লাহ। যদিও স্বল্প আওয়াজ দিতে হবে, বেশি আপনাদের আওয়াজে যারা চলে গেছে রাস্তা থেকে যেন ঘুরে ঘুরে আসে, এজন্য আওয়াজ দিতে হবে। মুসলমানের আওয়াজ আছে তো সারা বিশ্বে ইসলাম টিকে আছে। মুসলমান আওয়াজ দিবে তো বাতিল থর থর করে কাঁপবে। শুধু ইসকন কেন, ইসকনের বাবারা সহ কাঁদবে, ঠিক না জোরে বলে? এজন্যই আওয়াজ দিতে হবে। যত আওয়াজ বেশি হবে ততই পার্শ্ববর্তী দেশে যারা চক্রান্ত করতেছে, কেউ সকালে আসবো, বিকালে আসবো, সন্ধ্যায় আসবো, টুপ করে আসবো, ঢুক করে ঢুকে পড়বো, এদের কলিজার মধ্যে থর থর করে কম্পন শুরু হবে। এজন্য আওয়াজের বাইরে কোনো কিছুই নেই, ঠিক না জোরে বলে? এজন্য আওয়াজ দিতে হবে। যদিও আমি অন্য আলোচনা নিয়ে আসছিলাম, এখন রাত অনেক হয়ে গেছে, আসছিলাম 5 তারিখ, হয়ে গেছে 6 তারিখ, মাহফিল 2 দিন চলতেছে আর কি, 5 তারিখ আর 6 তারিখ, 2 দিনের মাহফিল হইতেছে। এজন্যই আমি এই যেই সময়ের মধ্যে আল্লাহ তাআলার রহমতের দরজাগুলি খোলা আছে, এনি অল্প কয়েকটা কথা বলে ইনশাআল্লাহ আপনাদের মাঝে বিদায় নিব। ফজরের নামাজ জামাতে পড়তে হবে। সারা রাত বয়ান চললো, ফজরের নামাজ নাই, এরকম বক্তা আমরা নই। এজন্য প্রিয় ভাইরা,
যে আল্লাহ বসাইলেন, আমাদেরকে এখনো রাখছেন, আমরা আসি। আরেকবার জোরে বলি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত দরুদ মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন মক্কার নেকির মদিনার জ্যোতি, যাকে সৃষ্টি না করলে সাত আসমান জমিন নভমণ্ডল ভূমণ্ডল কিছু সৃষ্টি হইতো না, ওই আল্লাহ ওই রাসূলের শানে সকালে সংক্ষিপ্ত দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লম্বা আলোচনা করব না, ভূমিকা টানবো না, যেহেতু রাত অনেক হয়ে গেছে, এজন্য সরাসরি দুই একটা কথা বলবো। আপনারা আছেন আমার সঙ্গে? শেষ পর্যন্ত থাকবেন না চলে যাবেন? কে কে যাবেন? মুসলমান ভাইয়েরা রে আমার, আজ এই মাহফিলের মধ্যে বসা যারা বসে আছি, আল্লাহ তাআলা আমাদের কাউকে খালি হাতে ফিরাই দেবে না। আল্লাহ তাআলা আমাদের পুরস্কার দিয়ে ফিরাবেন। কি পুরস্কার দিবেন? এক নম্বর পুরস্কার দিবেন। যদি আমি ভূমিকা টানি না, সরাসরি আলোচনার মধ্যে যাচ্ছি ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করে আল্লাহর বরত্বের আলোচনা শুনবার জন্য, তার রাসূলের বরত্বের আলোচনা শুনবার জন্য যেই সমস্ত বান্দারা আজকে কোন শীতের মধ্যে আরামের ঘুম হারাম করে বসে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পুরস্কার দিবেন। এক নম্বর পুরস্কার, যে সমস্ত বান্দারা আজ এই মাহফিলের মধ্যে বসে থাকবে, আল্লাহ তাবারক তাআলা সকল সগীরা গুনাহগুলি মাফ করে দেবেন। এক নম্বর পুরস্কার। দুই নম্বর পুরস্কার আল্লাহ তাবারক তাআলা দিবেন বান্দা, যদি বান্দা আখেরি মুনাজাত পর্যন্ত বসে এই যেই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজাগুলি খোলা, ওই সময় বান্দা আখেরি মুনাজাতে বৈশা বৈশা দু চোখের পানি ফেলায়া মালিকের দরবারে নিজের গুনাহের জন্য ক্ষমা চাইবে, নিজের বাবা মায়ের জন্য ক্ষমা চাইবে, যারা কবরে আছে কবরবাসীদের জন্য ক্ষমা চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের পানিকে কবুল করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা মনে মনে ওয়াদা করবে, ইরাদা করবে, আল্লাহ বক্তা যা বলবে আজকে থেকে নিয়ত করলাম, ও আসমানের মালিক জমিনের মালিক প্রত্যেকটা কথা আমল করার চেষ্টা করবে। এই নিয়ত বান্দার কলবের মধ্যে যখন থাকবে, মনে মনে ইচ্ছা পোষণ করবে, মালিক জীবনে অনেক গুনাহ করেছি, আসমান জমিনের মধ্যে আমার মতো গুনাহগার আর কেউ নাই, ও আল্লাহ এই গভীর রজনীতে কোনো বান্দা যদি কোনো বান্দার বাড়িতে যায়া গভীর বিপদের মধ্যে পড়িয়া একবার আব্দুল করিমের দরজায় যায় নক করে, ভাই আব্দুল করিম আমি অনেক বিপদের মধ্যে পড়েছি, তাড়াতাড়ি আয় ভাই আয়। বান্দা যখন বান্দার বিপদের কথা শুনবি, আর ওই বান্দা বাড়িতে বসে থাকতে পারবে না, বান্দার বিপদের মধ্যে সহযোগিতা করার জন্য এগিয়ে আসবে। কিন্তু আরশের মালিক জানায় দে, বান্দা আমি ওই বান্দার চাইতে কোটি গুণে আমার দয়া বেশি। ও বান্দা তুই আজ এই মাহফিলের মধ্যে বৈশা তুই তোর গুনাহের জন্য আমার দরবারে হাত তুলিয়া দু চোখের পানি ফেলায়া আমার দরবারে কাঁদবি। আমি আসমানের মালিক, আমি আরশের মালিক, আমি আল্লাহ শুধু তোর সগীরা গুনাহগুলি মাফ করব এমনটা নয় বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর কবিরা গুনাহগুলি মাফ করে দিয়া আমি আল্লাহ জান্নাতের মেহমান বানাইয়া তোর বাড়িতে ফিরাইয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন বান্দা যদি আসে এই মহতি মজলিসের মধ্যে পয়সা নিজের মায়ের কথা স্মরণ করিয়া, বাবার কথা স্মরণ করিয়া আসমানের মালিকের কাছে হাত তুলিয়া বলে, ওরে আরশের মালিক আল্লাহ, আয় আল্লাহ আমি বাবা হারাইছি, আমি মা হারাইছি, কিন্তু মজমার মধ্যে পয়সা মায়ের কথা মনে পড়ে গেল, বাবার কথা মনে পড়ে গেল। বান্দা বলবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম
লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দাকে মাওলাই ডাক দিয়ে বলে, বান্দা আমার রহমত থেকে নৈরাশ হইস না। যদিও পাহাড় পরিমাণ পর্যন্ত গুনাহ করো, সপ্তম আসমান পর্যন্ত তোমার গুনাহ শেষ হয়ে গেছে, সপ্তম জমিন পর্যন্ত গুনাহ করিয়া ফেলাইছো, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করিয়া ফেলাইছো। ও বান্দা, এই মজলিসের মধ্যে বৈশা যদি তওবার মতো তওবা করতে পারো, বান্দা আয় আয়, আমি না আল্লাহ তোরে বারবার ডাকি, বান্দা আয়। তুই ফজরে যাস না, আমি তোরে ডাকি, বান্দা আয়। আমি জোহর পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করি, বান্দা তোমারে আমি জোহরে পাইলাম না, আসর পর্যন্ত অপেক্ষা করি, আমার বান্দা আয় আয়। আমি তোরে জোহর পাইলাম না, আমি মাওলা আসর পর্যন্ত তোরে ডাকি, বান্দা তুই আমার জাহান্নামের আগুন সইতে পারবি না রে বান্দা, আমার কবরের আগুন সহ্য করতে পারবি না, 99টা সাপের দংশন তুই সহ্য করতে পারবি না বান্দা। আমি বান্দা তোরে জোহরে পাইলাম না, আসর পাইলাম না, মাগরিবেও পাইলাম না বান্দা। এরপরে আমি মাওলা এসা পর্যন্ত তোমার জন্য একটু অপেক্ষা করি, বান্দা আয়। তুই আমার আসিয়া আমার মসজিদের মধ্যে দাঁড়াইয়া তুই একটা আমার কুদরতি পায়ে সিজদা দিয়ে আমার ডাক দিবি, সুবহানা রাব্বিয়াল আলা। বান্দা তুই আমার ডাকবি, সুবহানা রাব্বিয়াল আলা। তুই আমার প্রশংসা করবি, তুই আমার ডাকবি, আল্লাহ তুমি পারো। আমার বড়ত্বের প্রশংসা করবি, আমি না ডাক দিয়ে বলি, ফেরেশতারা দেখ, তোমরা না বলছিল মালিক মানুষ বানানোর কোনো দরকার নাই, আমরা তো তোমার ইবাদত করি। আজ দেখো দেখো তোমার বান্দা, আমি মাগরিবে এসাও পাইলাম না, কিন্তু আমি মাওলায় বৈশা রইছি। তুই আজ এই মাহফিলের মধ্যে বৈশা আখের মোনাজাত রে, দু চোখের পানি ফেলাইয়া আমি মালিকের কাছে কান্দা। আরে আমারে ডাক দাও আল্লাহ, জোরে ডাক দাও আল্লাহ, একটু মোহাব্বতে ডাক দাও আল্লাহ। বান্দা যখন এই মজলিসের মধ্যে মোহাব্বতে মাওলারে ডাকা শুরু করছি, মাওলার কুদরতে আপনার মধ্যে জোশ মারিয়া গেছে। আমার আরশের মালিক মাওলাই ডাক দিয়ে বলে, ফেরেশতারা দেখ, এই গভীর রাতে কোনো মানুষ জেগে নাই, কেউ জেগে নাই, সকলের গেটের দরজা বন্ধ, কিন্তু আমি মালিকের দরজা খোলা। আয় বান্দা আয় আয়, আমার গেটে আসে তুই নাড়া দিবি। আমি মালিক এত দয়ালু, এত দয়াবান, আমি মাপ না করিয়া বান্দা ভারিরা যা, বান্দা যা, আজকের মজলিসের উসিলায় আমি আল্লাহ তোরে মাফ করিয়া দিলাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, আল্লাহ আল্লাহ আশিকোं का कम है। চলবে? থাকবেন? দোয়া হয়ে যাবে। এরপর 7 তারিখ আসবে নাকি? হ্যাঁ, আমি তো বহুদূর যাবো। আমার ড্রাইভার আমি বলে ফেলেছে, হুজুর আজকে তো মানে হ্যাঁ 2টা বাজবে, তো 2টা এখানে বাজতেছে, পঞ্চগড় তো অনেক দূর, তাহাজ্জুদ করা লাগবে যায়। হ্যাঁ, আপনারা থাকেন, আমি চলে যাবো। এজন্য আমার মালিক দিয়ে বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। বয়ান করতে চাইছিলাম অন্যদিকে হয়ে গেল আরেকদিকে। মাওলাই যা দেয় তাই বলে আমরে বাজান, ভবিষ্যতে দেখা হয় কি না হয় বলতে পারি না, কারণ কত বক্তা সেদিনে দেখলাম আপনাদের রংপুরের বক্তা, রংপুর থেকে বয়ান করতে আসতে আসতে অ্যাক্সিডেন্ট হয়ে শেষ হয়ে গেল। না জানি কালকে মৃত্যুর ঘন্টা জমির দিনের বাজিয়ে যাবে,
তাহলে হয়তো ফেসবুক ইন্টারনেটের মধ্যে খবরের মধ্যে শুনবেন জমিরুদ্দিন হুজুর বয়ান করিয়া গেল, ও কই আজ নাই কারো হুজুর বলে দিলেন নিঃশ্বাসের বিশ্বাস নাই বাজার। বর বিবাহ করার জন্য রওনা দিয়েছে, পরের বাড়িতে সব সাজসজ্জা হয়ে গেছে, কিন্তু দেখা গেল বাজান কপাল এত খারাপ, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হইয়া বর মারা গেল, আর কনের বিবাহ হলো না। আবার দেখা যায় কনের বাড়িতে বিবাহের অনুষ্ঠান চলতেছে, খাওয়া দাওয়াও চলতেছে, সব চলতেছে, কিন্তু আরশের মালিক ডাকতে বলে বান্দিরে আর থাকতে পারবি না, যদি তোর বাড়িতে আনন্দ হইতেছে কিন্তু আজকের এই আনন্দটা তোর কান্নার রোল বাজিয়া যাবে। মাওলাই আজরাইল পাঠিয়ে দিল, কনের আর বরের বাড়িতে যাওয়া হইল না, এরকম ঘটনা ঘটে না। আরে বাজারে মোবাইল কিনতে গেছি, মোবাইলের মধ্যে 2 বছর 3 বছর গ্যারান্টি দিয়া মোবাইল ক্রয় করছি, হাতের ঘড়িটা কিনতে গেলেও গ্যারান্টি নেই, কাপড়টা ক্রয় করতে গেলেও গ্যারান্টি নেই। গ্যারান্টি ছাড়া কোনো মানুষ জীবন কোনো কিছু ক্রয় করে না বাজান রে। কিন্তু এই বডিটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 365 খানা জরা দিয়ে বানাইলো। ওই মালিক এই বডির কোনো গ্যারান্টি নাই, 1 বছরের কোনো গ্যারান্টি নাই, ওয়ারেন্টিও নাই, কোনো কিছুই নাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন বান্দা নিঃশ্বাসের বিশ্বাস নাই, সময় থাকতে বান্দো কাটুরি, রাস্তা বহু দূর হয়, আজ ভি জানা কাল ভি জানা, জানা তো একদিন হয়। এজন্য বাজার সময় থাকতে নাকি পাল্লার ভারী ওজন বেশি করা লাগবে। এজন্য মরহুম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি চরমনের জমিনে শুয়ে আছে, ডাক দিয়ে বলতো বাবা ফিরো, এ আমার বাবারা ফিরো, গুনার কাজ সারে নেকের কাজ ধরো, গুনার কাজ করতে করতে যদি টুপ মারিয়া মাওলার কবরে পড়িয়া যাও, আরে মাওলার জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা। ওই কবরে 99 যে সব মাওলাই দিয়ে দিবে, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে, ওই এমন বিচ্ছু দংশন করবে, এক ব্যথা কমপক্ষে 70,000 বছর থাকিয়া যাইবে। এজন্য বাবা বলিয়া যাই, খবরদার খবরদার, আমি জমিরুদ্দিন টেকনাফ থেকে তুলিয়া রূপসাদের পাথুরিয়া বয়ান করিয়ার বলি, যুবকরা, ও নীলফামারীর ভাইয়েরা, ও নীলফামারীর মারা, ও নীলফামারীর ভাইয়েরা, ও নীলফামারীর বাজারেরা, পা দুখানা আগায়া দেন, আমি আপনাদের পায়ে হাত দিয়া বলে জমিরুদ্দিন বলিয়া গেলাম, যদি বলেন হুজুর এই মজমার মানুষ নাই, কয়েকজন মানুষ, আপনি পা ধরলে চলবে না, নীলফামারী চৌরাস্তার মধ্যে আপনি আমার পা ধরলে আমি কথা দিলাম, নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, আল্লাহর হুকুম ছাড়বো না, নবীর তরিকা ছাড়বো না, আর নামাজ ছাড়বো না। আমি এই খোদার নামের কসম করে বলিয়া গেলাম জমিরুদ্দিন, আমি ওই নীলফামারী চৌরাস্তার মধ্যে আপনার পা দুখানা চড়াই ধরে বলবো, বাবা আর গুনাহ করিস না, নেকের কাজ ছাড়িস না রে বাবা, কারণ নিঃশ্বাসের বিশ্বাস নেই কখন আজরাইল আসিয়া যায়। আজ এই মজমার মধ্যে দোয়া করো আর নিয়ত করো জীবনে গুনাহ করবা না। এই মজমায় কি যুবক নাই আজকে নিয়ত করতে পারো আর নামাজ কাজা দিবা না? আছে তো আছে? আল্লাহু তাকবীর, হাত নাড়া দেন। মাওলা দেখো, আল্লাহ দেখেন আপনার বান্দার ওয়াদা পে হাত নামান। ও রসুল মালিক, আমার ভাইরা আজ এই মজমার মধ্যে বৈশা আল্লাহ তোমার কাছে নিয়ত করলো, আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করো, বাজানদেরকে কবুল করো, আমার মাদেরকে কবুল করো, আমার মেয়েদেরকে কবুল করো আল্লাহ। একটা বয়ান করিয়া শেষ করিয়া যাই, যদি আমাদের গুনাহ পাহাড় পরিমাণ হয়, তবু মাওলার কাছে যদি বান্দা চাওয়ার মতো চাইতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পরিমাণ গুনাহ মাফ করিয়া আল্লাহ বান্দারে ওলি বানাইয়া বাড়িতে পাঠাইয়া দেবে। বলবো বলবো থাকবেন তো নাকি? মুসলমান ভাইরা আমার, রাসূলের যুগে একজন মানুষ, একজন পাপী মানুষ, যে ছিল জাহান্নামী, অত্যন্ত গুনাহগার, এমন কোন পাপ নাই সে করে নাই, এমন গুনাহ করেছে যে গুনার সীমা লঙ্ঘন করে ফেলাইছে।
এবার বান্দা বুঝতে পারছে আমি গুনাহ করছি। হযরত ওমরের দরবারে যায় বলে, আবার আমি যে গুনাহ করছি মাওলাই কি আমারে মাফ করবে নাকি? কি গুনাহ করছো? চলো রাসূলের কাছে যাই। এবার রাসূলের কাছে নিয়ে যাওয়া হইল। যুবক রাসূলের কাছে কান্দে, ও যুবক ভাই কি মনে করছো এত গুনাহ করেছি, আমার মালিক মাফ করবে না? না না, তোমার ভুল ধারণা। আমার আল্লাহ চায় রইছে গভীর রজনীতে বান্দা এখনো বসে আছো, তুমি পারতে পারিস লেপ পড়াইয়া ঢাকা নিয়া আরামের ঘুম ঘুমাইতে, কিন্তু তা করে নাই। সব মহাব্বত কার? জোরে বলেন। কার মহাব্বতে বসে আছেন? জোরে বলেন। একটু চিল্লায় ডাক দেন, আরো জোরে ডাক দেন আল্লাহ। আমার আরশের মালিক এই আল্লাহ ডাক্তার মধ্যে বান্দা যখন আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, মাওলা ডাক দিয়ে বলে তুই আমারে আল্লাহ বলে ডাকবি। এই যা যা তোমার এই ডাকের মধ্যে আমি এত মজা পাইলাম, এত মজা পাইলাম রে বান্দা। এই জবান তো আমি দিছিলাম তোর মমতাজের গান গাওয়ার জন্য দেই নাই। এই জবান তো আমি তোরে কি করি নাই, গান বাজনা গালি গালাজ করার জন্য দেই নাই বান্দা। এই জবান দিছিলাম তুই আমারে আল্লাহ বলে ডাকবা। তুই যখন এই জবানে কথা বলতে পারতেছ, তুই তোর মারে মা বলে ডাক দাও, তোর মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। তুই এখন কথা বলতেছো আব্বু আব্বু বলে ডাকতেছো, তোমার বাবার কলিজা ঠান্ডা হয়। তুমি ডাকতেছো তোমার মার মা বলে ডাকো, তোমার বোন রে বোন বলে ডাকো, ভাই রে ভাই বলে ডাকো। তুমি যখন তোমার নেতারে নেতা বলে ডাক দাও, তোমার নেতার কলিজা ঠান্ডা হয়ে যায়। তুমি যদি এই জবান দিয়ে আমার মাওলা ডাক দিয়ে বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। এক ফোঁটা নাপাক পানি দিয়ে মাওলাই বানাইলো। ওই সময় কেউ ছিল না, কেউ ছিল না, একমাত্র আমার মাওলাই তোমারে আমারে বানাইলো। দুনিয়ায় তুমি আসলা, তুমি কিছুই বলতে পারতা না, কথাও বলতে পারতা না, শুধু ওয়া ওয়া করে কাঁদতা। তোমার মায়ের কলিজার মধ্যে মহব্বত পয়দা হয়ে যাইত। তোমার মা যেদিকে যা দৌড় দিয়ে আসিয়া তোমার দুধ দহাইয়া খাওয়াইতো বান্দা। এরপরেও বান্দা তখন তোমার কোনো শক্তি ছিল না। রাত্রি বেলায় তোমার মা বাবার মাঝখানে ঘুমাইছো, তোমার মা ঘুমায়, তোমার বাবা ঘুমায়, মানুষ ঘুমের সময় অর্ধ মৃত্যু হয়ে যায়। তোমার মায়ের মুখ, তোমার হাতখানা, তোমার মায়ের হাতখানা তোমার মুখের মধ্যে পড়িয়া গেছে। তুমি কথা বলতে পারো না, কত সন্তান ঘুমের ঘরে মারা গেল, তুমি ওয়া বলে ডাকতে পারতা না। কিন্তু আমি আল্লাহ তো ঘুমাই নাই রে বান্দা। আমি আরশের মালিক, আরশ থেকে আমার কুদরতি হাতখানা পাঠাইয়া আমি মাওলা তোমার মায়ের হাতখানা সরাইয়া আমি তোমার জীবিত রাখলাম। আর যদি তুমি এই জবান দিয়ে আমার আল্লাহ বলিয়া ডাকতা, আমি মাওলা এত খুশি হইতাম, এত খুশি হইতাম বান্দা তোর সব গুনাহ মাফ করিয়া আমি তোমারে আমার ওলি বানায়া দিতাম। আল্লাহর পয়গম্বরের কাছে যুবক ঘটনা বলে শেষ করে দিও বাজার। যুবক এখন পয়গম্বরের কাছে কান্দে, ওগো নবী আমার, আমি যে অপরাধী, যে পাপ করেছি, গুনাহ আমার আল্লাহ মাফ করবে নাকি? নবী ডাক দিয়ে বলে, যুবক কি এমন গুনাহ করেছে? বলো গো আল্লাহর হাবিব, আমার কাজ হলো কাফনের কাপড়। মানুষ যখন মারা যায়, যে কোন এলাকায় মারা যাক, মারা যাওয়ার পরে ওই কাফনের কাপড় দিয়ে যখন পাচাইয়া লাশ কবরে রাখে আসে, আমি গভীর রজনীতে যাইয়া কবর খনন করিয়া আমি ওই কাপড়ের কাপড় তুলে নিয়ে আসিয়া বাড়িতে সুন্দর করে পরিষ্কার করে আমি বাজারে বিক্রি করি, আমার রুজি হয়, আমার খাবার হয়, ওটা দিয়ে আমার সংসার চলে। আবু আল্লাহর হাবিব, একদিন এক গ্রামের মধ্যে এক যুবতী, সুন্দরী যুবতী মারা গেল। যুবতী মারা যাওয়ার পরে আমার কানে আসলো, অমুক এলাকার মধ্যে এক সুন্দরী রমণী মারা গেছে, তার কাফনের কাপড় আমাকে আনতে হবে।
গভীর রজনীতে চলে গেলাম ওই কবরস্থানের মধ্যে। কবরস্থানের কবর খনন করার পরে আমি যখন সুন্দরীর দিকে তাকাইলাম, আমি আমার নিজের চোখকে ফিরাইতে পারলাম না। আমি তাকে কবর থেকে উপরে উঠাইয়া আমি আমার খায়েশ মিটাইলাম, আমি তার সঙ্গে জিনা করলাম। আমি তাকে জিনা করার পরে কাপড় নিয়ে আমি যখন রওনা দিতেছি, যুবতী আমার ডাক দিয়ে বলে, ওই মৃত ব্যক্তির জবান খুলে গেল। ডাক দিয়ে বলে, যুবক কি করলি, সর্বনাশ করিয়া ফেলাইলা রে যুবক। আজ এই হাজার হাজার লাখ লাখ কবরস্থানের সামনে, কবরবাসীদের সামনে তুই আমার উলঙ্গ করলা, আমার ইজ্জত শেষ করিয়া দিলা। আমি এখন এই কবরস্থানের মাইয়াদেরকে আমি কেমনি মুখ দেখাবো? তুই আমার শেষ করে দিলা রে যুবক। এখন আমি কি করব বলো? তুই আমার সর্বনাশটা কেমনি করলি? এখন দৌড় মারছে, নবীর দিকে দেখে নবী মাথা ফিরায়, এদিকে তাকায় ঘুরে আনে, এদিকে তাকায় ঘুরে আনে। যুবক বুঝতে পারছে বেশিক্ষণ থাকা যাবে না। যদি থাকি আল্লাহর পয়গম্বর যদি দোয়া করে, বদদুয়া আমার উপরে পড়ে যাবে, ধ্বংস হয়ে যাব। দৌড়ায়, জঙ্গলের দিকে দৌড়ায়। দৌড়াইতে দৌড়াইতে পাহাড়ের একেবারে উঁচু স্থানের মধ্যে দাঁড়াইয়া যত দূর পর্যন্ত যায়, যত দূর পর্যন্ত উঠতে পারে, এত দূর পর্যন্ত উঠে আর কান্নাকাটি করে, আর মালিকের কাছে ক্ষমা চায়, আর বলে, আল্লাহ জানি আমি গুনাহগার, আমি গুনাহ করেছি মাওলা, তোমার পৃথিবীর বাইরে যাওয়ার কোনো জায়গা নাই। ওগো মালিক, আপনি যদি ক্ষমা না করেন আমার কোনো উপায় নাই। এবারে বান্দা কান্দে, রাত্রি যত গভীর হয় ওই যুবকের কান্না তত বেড়ে যায়, যত গভীর হতে থাকে তত কান্না বেড়ে যায়। পুরা যুবকের কান্নায় পুরা এলাকা, পুরা জঙ্গল নিস্তব্ধ হয়ে যায়। ওই যুবকের কান্নায় আসমান ভারী হয়ে যায়, জমিন ভারী হয়ে যায়। যুবকের কান্নায় আসমানও কান্দে, জমিনও কান্দে, আর তওবা করে আর মাওলার কাছে কান্না করে। বান্দার চোখের পানি বড় দাবি, আর যদি পারে ময়দানের মধ্যে দু চোখের পানি নিজের গুনাহের দিকে তাকাইয়া তাকাইয়া ফালাই দিতে পারো, মালিকের কাছে মাওলার কাছে মাপ চাইতে পারো, ওই যুবককে যেমনি মাওলা মাফ করছে তেমনি তোমারও মাফ করতে পারে, আমারও মাফ করতে পারে। কেন? তওবার দরজা এখনো খোলা আছে, মালিকের দরজা খোলা আছে। একে তো দোয়া কবুলের সময়। আল্লাহ রাব্বুল আলামিন যখন রাত গভীর হয়ে বান্দাকে ডেকে বলে, বান্দাকে আসো গুনাহগার, আমার কাছে চাও, আমি বান্দা তোর গুনাহ মাফ করে দেব। কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে চাও, আমি তোর বিপদ মাফ করে দেব। কে আছো অভাবী, আমার কাছে চাও, ভাব দূর করে দিব। কে আছো বড় বড় মুসিবতের মধ্যে আছো, আমার কাছে চাও, আমি মুসিবত দূর করে দিব। এবার যুবক যখন কান্দে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কলবের মধ্যে জুস মারিয়া যায়, আল্লাহ তাবারক তাআলা যুবককে মাফ করে দেয়। জিবরাইলকে নবীর কাছে পাঠায়, জিবরাইল যাও আমার নবীকে জিজ্ঞাসা করবা আসমান জমিনের মালিককে, সমস্ত মাখলুকাতকে খাওয়ায় কে? এবার জিবরাইল এসে জিজ্ঞাসা করো, আল্লাহর হাবিব আপনি বলেন সমস্ত মাখলুকাতের মালিক কে, আসমান জমিনের মালিক কে? আল্লাহর পয়গম্বর বলে, জিবরাইল সব কিছুর মালিক আল্লাহ, ক্ষমা করনে ওয়ালার মালিক কে? আল্লাহ। আপনি জানেন আপনার দরবার থেকে তারা দিলে ওই ব্যক্তি এত কানছে, এত কানছে, এত কানছে, এত চোখে পানি ফালাইছে, এত কান্না করছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দারে মাফ করিয়া আল্লাহ তারে ওলি বানায়া দিছে। ধরে বলেন সুবহানাল্লাহ। আজ ময়দানে আসো, ওই মায়ের কথা কি তোমার মনে পড়ে না?
ওই বাবার কথা কি তোমার মনে পড়ে না? যেই বাবা তোমার জন্ম দিয়ে বড় বানাইছে, যেই মাছ কবরস্থানে শুয়ে রয়েছে, যেই বাবা ওই কবরস্থানে শুয়ে রয়েছে, বাবার জন্য কিছু করতে পারো নাই, মায়ের জন্য কিছু করতে পারো নাই, একটা সন্তানদের আজ সুন্নাহ মাদ্রাসায় ভর্তি করে দিবা। এই সন্তান যখন আলিফ বা পড়া শুরু করবে, আল্লাহ তাবারক তাআলা তোমার আমার মা বাবার কবরের আযাব মাফ করে দেবে। শুধু দোয়া করবে, আসবে আর আলিফ বা তা পড়া শুরু করে দেবে। যদি হাফেজ বানাতে পারো, ও মায়েরা, ও মেয়েরা, ও বন্ধুরা আমার, ছাত্র মাদ্রাসায় দেওয়ার পরে অভিভাবকের সব কিছুই ওস্তাদের কাছে কি করে দেয়, বলে হুজুর আপনি বাপ, আপনি মা, আপনি সব। হুজুর বাচ্চাটাকে শাসন করার জন্য বেয়াদবি করছে, দুই একটা মারি দিছে, তখন এই জায়গায় হুজুর আপনি কেডা আমার পোলাপানকে মারার? আপনি কে? আপনি কেন মারছেন? আগে কি বাপ মা সব হুজুর, বড় হুজুর কাছে কয় হুজুর কমায় দেন, চলে না হুজুর, আমি খুব গরিব মানুষ, একটু ফ্রি টিরি করে দেন, কম টম। যখন দিয়া দিল সব হুজুর বাপ মা। যখন আপনার বাচ্চাটাকে দিয়ে একটা পিঠা দিয়ে দিল, তখন আপনি কেডা? আপনার বাচ্চা আপনি পাঠাইয়া দিবেন, হুজুরের হাতে দিয়ে দিবেন, সব আপনার, শুধু হাড্ডি গুলো আমার। আগে ব্যাগ ছিল তো ভালো ভালো আলেম তৈরি হয়েছে, ভালো ভালো ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে, ভালো ভালো শাইখুল হাদিস তৈরি হয়েছে, ভালো ভালো দেখা গেছে বৈজ্ঞানিক দার্শনিক তৈরি হয়েছে। এখন ব্যাগ উঠে গেছে তো সব মগা তৈরি, সব মগা হয়ে গেছে, অটো পাস। কেন? এই ওস্তাদের কাছে সব না দেওয়ার কারণে আজকে এই অবস্থা। একটা ঘটনা বলে শেষ করে দেব। বায়েজিদ বোস্তামীকে চিনেন কিনা? বড় একজন ওলি ছিলেন, কি নাম? বায়েজিদ বোস্তামী। যদি বাচ্চা মাদ্রাসা দিছে, দোয়া পড়া, চল্লিশা, আকিকা, খাতনা, দাদার দাদা, নানার নানা, চাচার ফুপার, খালার মামাতো বোনের বিয়া, হুজুর ছুটি দেন, কি হয়েছে? 14 গোষ্ঠী একটা বিয়া, এটা খাওয়া লাগবে, হয় কিনা? নীলফামারীর ভাইরা আপনারা ভালো, আপনারা এই কাজ করেন না। আমি অন্য এলাকার কথা বলতেছি। বাচ্চাকে মাদ্রাসা দিলে খাওয়া দাওয়া, দাওয়াত, মিলাদ, মাহফিল, খাতেনা যা আছে সব ছেড়ে দিয়া হুজুর ওয়াকফ করে দিলাম বাচ্চাটা, আপনি আপনার মতো আলেম বানাই আমার বাড়িতে দিবেন। আজ বাংলাদেশের মধ্যে না খায় একজন হুজুর মরছে নাই, কোন হুজুরের বাবা হুজুরের মা বৃদ্ধাশ্রমে নাই। আপনার পেপার পত্রিকা, ফেসবুক, ইন্টারনেট, রিমোট এর মধ্যে দেখছেন সন্তান বাবারে জবাই করছে, ছেলে তার মাকে জবাই করছে, মেয়ে তার বাবাকে জবাই করছে। আজ দেখা যায় সন্তান ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ার হইছে, এরপরে কি হয়েছে? ডিসি হইছে, ওসি হইছে, এমপি হইছে, মন্ত্রী হইছে। এদের বাবা মা বাড়িতে জায়গা হয় না, জায়গা হয় বৃদ্ধাশ্রমের মধ্যে। ঠিক কিনা জোরে বলো? বৌমানি আসছে বড় ঘরে, কথা কইতে পারে না, এখন কয় তোমার বাবার জায়গা আমার বাড়িতে। কই? বৃদ্ধাশ্রমে। আজ একজন হাফেজ, একজন হাফেজের বাবা একজন নিম্ন কারি সাহেব নুরানি পড়ে, ট্রেনিং দিয়ে নুরানি পড়ায়, এরকম ব্যক্তির বাবা বৃদ্ধাশ্রমে পাবেন না। পাবেন তো ডিসির বাবা, এসপির বাবা, ওসির বাবা, এমপির বাবা, মন্ত্রীর বাবা, ডক্টরের বাবা পাবেন, কিন্তু কোন হাফেজের বাবা পাওয়া যাবে না। যেই শিক্ষা শিখলে সন্তান মূর্খ হয়, যেই শিক্ষা শিখলে বাবার বুকে গুলি চালায়। আমি একদিন ঢাকায় গেছি, বাংলা বাজারের মধ্যে যাইয়া দেখি একটা ছেলে আর একটা মেয়ে একটা বুড়া মানুষের ধাক্কাইতেছে, ধাক্কাইয়া ফেলাই দিতেছে, বুড়া হাঁটতে পারে না, ধাক্কাইয়া ফেলাই দিতে, টাকা দে টাকা দে টাকা দিয়ে কথা বলতেছে। আমি দাঁড়ায় আছি, আমি কিছু, কেউ কিছু বলে, বাংলা বাজারে কেউ কিছু বলে না। আমি এদিকে এসে বলি, ভাই এই যে ছেলেটা এবং মেয়েটা এই যে বুড়াটাকে ধাক্কায় ফেলাই দিতেছে, কিসের জন্য? এটা কি আপনারা কিছুই তো বলেন না। হুজুর কি বলবো, ওই ছেলে ওই মেয়ে হলো ওই বুড়ার ছেলে আর মেয়ে, কেন ধাক্কায় ফেলাই দিতেছে? আমি তখন চিন্তা করলাম, হায় কপাল, যেই বাবা তার জন্ম দিল ওই বাবারে টাকার জন্য নেশা, টাকার দরকার নেশা। আজ তো শুনলাম আমার কাছে এখানে আসছে, এত বয়ান করার সময় অল্প সময় পাইছি,
মাত্র আধা ঘন্টা বয়ানের কথা বলছে, এরপরে দুইটা কথা বলিয়াছে বাজানজালিল ফামাইতে আসছি। আজকে আপনার সন্তান গাঁজাখোর, ফেন্সিল করে, ইয়াবা করে, হিরান কর, বাবা কর, শুকনা ভিজা যা আছে সব খায়, রাত্রে বেলা মাতাল হইয়া বাড়িতে যায়, মা বাবার ছেলে না আছে না নাই? আছে না নাই? জোরে বলেন। মাকে জবাই দেয়, বাবাকে জবাই দেয় কে? একটা হাফেজও না, একটা আলেমও না, একটা মুফতিও না, একটা মুহাদ্দিসও না, বরঞ্চ মুফতি, মুহাদ্দিস, সাইকুলাদিস, হাফেজ, কারি, আলেমেরা বাবা আমার খেদমতকে নিয়ামত মনে করিয়া তার বাবার পা ধয়, মায়ের পা ধয়। তার আমি জানি আমার আম্মা জান বেঁচে আছে, মায়ের যদি এত কবির আঙ্গুল গরম হয়েছে আমরা থাকতে পারি না। কারণ কি, মা আমারে মাদ্রাসায় পাঠাইয়া এলেম শিখাইয়া হাফেজ বানাইছে, আলেম বানাইছে। এজন্য আমরা বাবা মার খেদমতকে নিয়ামত মনে করি। আর আপনার বাড়ির ছেলেটা স্কুলে পড়াইছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাইছেন, ওই ছেলেটা কোনোদিন পড়ে নাই। বাবা মার খেদমত করলে জান্নাত পাওয়া যায়। রিজল রব্বি ফি রিজল ওয়ালিদি ওয়া সাখাতার রব্বি ফি সাখাতাল ওয়ালিদ। বাবা মা খুশি তো আল্লাহর আরশ খুশি, বাবা মা বেজার তো আল্লাহ বেজার। এটা কখনো কোনোদিন পড়ে নাই, তাই বাবার সম্মান করতে জানে না। এজন্য নেশার টাকার জন্য রাস্তা ঘাটে বাবাকে অপমান করে এমন কুরুচি সন্তান নীলফামারী গাছবাড়ি এলাকায় নাই, আছে না নাই? তাহলে এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যেই শিক্ষা তার ওস্তাদের বুকে গুলি চালায়, যেই শিক্ষা ওস্তাদকে অপমান করে, যেই শিক্ষা মা বাবাকে অপমান করে, ওই শিক্ষা সুশিক্ষা হতে পারে না। যে শিক্ষা শিখলে ওস্তাদের সামনে দাঁড়াইয়া নম্র ভদ্র হইয়া কথা বলে, ওস্তাদকে দূরে দেখছে তো সাইকেলে একটা পেট্রোল মানে নাই, নামিয়ে আস্তে আস্তে হেঁটে গেছে, এটাকেই বলা যায় সুশিক্ষা। আর যে শিক্ষা তার ওস্তাদকে জবরদস্তি করে হাতে সই দিয়ে পদত্যাগ করায়, বোঝা গেল এটা সুশিক্ষা হতে পারে না, এটা শিক্ষা হতে পারে না। ঠিক কিনা জোরে বলা, ঠিক কিনা জোরে বলে। এজন্য বাজারেরা সন্তান দিবেন তো ওয়াকফ দিবেন, হুজুর আপনার সব এরপরে শেষ করে দিব। বায়েজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি বড় একজন কুতুব ছিলেন। বায়েজিদ বোস্তামি ছোট একজন মানুষ, তার মা অন্যের বাড়িতে কামলা দিত, কাজ করত। বাবা মারা গেছে শৈশবে, চিন্তা করছে এই ছেলেটারে বড় আলেম বানাবো। বায়েজিদের মা হাত ধরিয়া ওস্তাদের কাছে, ওই যুগের মধ্যে একজন বড় সাইকুল হাদিস সাহেব ছিলেন, ওলি ছিলেন, হুজুরের কাছে নিয়ে বলে, হুজুর আপনার ওয়াকফ করিয়ে দিলাম, আপনার মতো বড় আলেম না বানা পর্যন্ত তারে বাড়িতে ফেরাবেন না। হুজুর এবার বায়েজিদকে নিয়ে শিক্ষা তো শুরু করছে, কিতাব পড়ায়, পড়াইতে পড়াইতে 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, এরকম 1 বছর হয়ে যায়। একদিন বায়েজিদের মনে চাইছে, ও হুজুর ওস্তাদের কাছে যায়, বলে সালাম দিয়ে নম্র হয়, বলে হুজুর মাকে 1 বছর থেকে দেখি না, মনে বড় চাই আম্মা জানের সাক্ষাৎ করবে, একটু ছুটি দেন। হুজুরের কাছে ওর মা বলে গেছে, আমার ছেলে আলেম না হওয়া পর্যন্ত বাড়িতে ফিরাবেন না। হুজুর বলছে, বাবা তোমার মা বলে গেছে তুমি আলেম না হওয়া পর্যন্ত বাড়িতে যেতে দেয় নাই। বাবা, বাবারা বসেন, আর 2 মিনিট কথা বলবো, দোয়া করে দিব ভাইজান রে। এরপরে যখন বলছে, ওস্তাদ বলে ঠিক আছে তুই যাবি, কিন্তু তোকে 1 মাসের পড়া দিলাম। ওস্তাদ মনে করছে 1 মাসের পড়া তো সে একদিনে মুখস্থ করতে পারবে না, বাড়িতেও যেতে পারবে না, মায়ের সঙ্গে সাক্ষাৎ হবে না। বায়েজিদ এবার কিতাব নিয়ে মসজিদে যায় সিজদা পড়িয়া কান্দে, আল্লাহ আমার ওস্তাদ আমার আম্মা জানকে দেখতে যাব, অনেক পড়া দিয়েছে রে আল্লাহ, আমি জানি তোমার কাছে কঠিন কিছুই নাই। ওগো আল্লাহ তুমি এই বেরেন দিয়া দাও, আপনার মারিফতের ইলম আমারে দিয়া দেন, আমারে ভর্তি করে দেন, আমি আমার আম্মা জানকে দেখব। বায়েজিদ দোয়া করতে আছে, আল্লাহ ডাক দিয়ে বলে, ও বায়েজিদ আর কান্দিস না, আর কাঁদিস না, তুই তোর মার দেখা করতে যাবি, যা বায়েজিদ 1 মাসের পড়া আমি 1 মুহূর্ত তোর সিনায় ঢোকাইয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বায়েজিদ ওস্তাদের কাছে গেছে, 1 মাসের পড়া মুখস্থ, হুজুর কিতাব ধরে পড়তে আছে। এবার ওস্তাদ বুঝে ফেলাইছে এই ছেলেটা সাধারণ কোন ছেলে হবে না, এটা নিশ্চয়ই আল্লাহর খাস বান্দা, একজন ওলি হয়ে যাবে। বায়েজিদরে ছুটি দিলেন, বায়েজিদ চলে হাঁটে চলে গেলেন, গাড়ি নাই, কোনো কিছুই নাই, হেঁটে হেঁটে বাড়িতে যেতে যেতে রাত হয়, গভীর রাত হয়ে গেল। বাড়িতে যাইয়া মা দরজা বন্ধ করে দিছে। এবার বায়েজিদ গেটে যাইয়া মা মা বলে ডাকে,
বাইজিদের মা আর দরজা খোলে না, ডাক দিয়ে বলে, মা গো, আমি তোমার বাইজি, তোমাকে একটা নজর দেখার জন্য আসছি। মা, আল্লাহ রাসূল বলেছে, কেউ যদি মায়ের দিকে একবার নেক দৃষ্টিতে তাকায়, আল্লাহ তাবারক তাআলা তার আমলনামায় কবুল হজে সওয়াব দেয়া দেয়। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 100 বার মায়ের দিকে নেক দৃষ্টিতে তাকাই, আল্লাহ রাসূল বলেন, 100 বার নেক দৃষ্টিতে তাকাইলে আল্লাহ তাবারক তাআলা তোমাকে 100 কবুল হজের সওয়াব দিয়ে দেবে। বাজারে সৌদি আরব যাও, 7 লক্ষ টাকা খরচ করে, ওই লক্ষ টাকার মধ্যে একটা টাকা হারাম থাকলে হজ কবুল হবে না। কিন্তু তোমার বাড়ির মধ্যে আছে মক্কার মদিনা। একটা আপেল কিনে নিয়ে মায়ের কাছে দিয়া, আম্মা জান একটু দোয়া করুন, বিপদের মধ্যে আছি, আপনি একটু দোয়া দিলে আমার বিপদ শেষ হয়ে যাবে। পা জড়াইয়া ধরে মাপ ঠেবেন, আম্মা জান আমি জানি আপনি আমার বিপদে আপদে থাকে, আমি ভুল করছি, আপনি ক্ষমা করে দিবেন। এই পা দুখানা জোড়া ধরার সঙ্গে সঙ্গে বলো, বাবা আমি জানি তুই একদিন হলো তোর ভুল বুঝতে পারবি রে বাবা, যা আমি কোনো রাগ করি নাই, আমি তোর মাফ করে দিলাম। মায়ের মতো আপন কেউ নাই, বাবার মতো আপন কেউ নাই। বাইরে যখন কান্দে, মা দরজা কেন খোলো? মা বলে, রে বাবা, তুই আমার বাইরে হতে পারিস না। ওরে ওস্তাদকে বলছি, আমার বাইজিদ আলেম না হওয়া পর্যন্ত যেন বাড়িতে না আসে। যা, সারা রাত বাইজিদ গেটের কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া মা মা বলে চিৎকার মারছে। বাইজিদের মাদের গেটের দরজা খোলে নাই। সকাল হয়ে গেছে, আবার কাঁদতে কাঁদতে মাদ্রাসায় চলে গেছে। ওস্তাদ ডাক দিয়ে বলে, বাইজিদ মার সঙ্গে সাক্ষাৎ হয়েছে? কয়, হয় নাই। কেন? মা গেটের দরজা খোলে। ওস্তাদজি, আমি নিয়ত করতে আসছি, আলেম না হওয়া পর্যন্ত বাড়িতে যাব না। এবার বাইজিদ পড়ার মত বলা শুরু করেছে, দোয়া করে দেব। ভাই মনটা একটু নরম করেন, মায়ের কথা স্মরণ করেন, মা দোয়া দিলে কি না হতে পারে। এবার বাইজিদ মসজিদের মধ্যে সেজদায় থাকে, ইয়া মালিক রে ডাক দিয়ে বলে, আল্লাহ, মায়ের দেখা পাইলাম না, ও মালিক, তুমি তোমার ইলম দান করো। আল্লাহ তোমার ইলম তুমি আমারে দিয়া দাও, তুমি পারো রাতকে দিন বানাইতে, দিনকে রাত বানাইতে। এবার বাইজিদ যতই কাঁদে, আল্লাহ তার ইলম তার সিনার মধ্যে দেয়া দেয়, তার সিনার মধ্যে ইলম দেয়া দেয়। আল্লাহ তাআলা বাইজিদকে আলেম বানায়া দিও। নবীর একটি ওস্তাদের শিয়রের কাছে আল্লাহর পয়গম্বর এসে ওস্তাদের স্বপ্ন দেখায়, বলে, ও বাইজিদ ওস্তাদ, উঠো, তাড়াতাড়ি উঠো, তোমার বাইজিদ মসজিদে যাইয়া সেজদা ঠেকাইয়া আমার মালিক রেজা ডাক করছে। যে ডাকা শুরু করছে, আল্লাহর পয়গম্বর তার পাগড়িখানা বাইজিদ ওস্তাদের মাথায় পরাইয়া দিয়ে বলে, বাইজিদ ওস্তাদ, আগামীকাল তুমি এই পাগড়িখানা বাইজিদের মাথার মধ্যে পরাইয়া দিয়া তার মার সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দিবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওস্তাদ ঘুম থেকে উঠে দেখে ওস্তাদের মাথায় পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, ধরে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগড়ি ওস্তাদের মাথায়। ওস্তাদ ডাক দিয়ে বলে, বাইজিদ, এ বাইজিদ, আর তোর পড়ার দরকার নাই রে বাবা, আর তোর পাগড়ি আমি তোর মাথায় পরাইয়া দিলাম, তোর আলেমের সার্টিফিকেট দিয়া দিলাম, যা তোর মায়ের সঙ্গে সাক্ষাৎ করবি। এবার বাইজিদ পাগড়ি নিয়ে বাড়ির দিকে দৌড়ায়। বাড়ির গেটে যাওয়ার সঙ্গে সঙ্গে মা জননী দরজা খুলে দিয়া বলে, বাইজিদ আয়, বাইজিদ আয়। বাইজিদ চলে হ্যাঁ ধরে। বাইজিদের মা ডাক দিয়ে, বাইজিদ ডাক দিয়ে বলে, আম্মা, এতদিন আগে আপনার গেটের কাছে আমি বাইজিদ আসিয়া বারবার ডাকছি, কই তুই তো কোনদিন, তো আপনি কোনদিন দরজা খোলেন নাই, মা দরজাও খোলো নাই, আজ না আসার আগে গেটের দরজা খুলে দিছো, কারণ বুঝলাম না। বাইজিদের মা ডাক দিয়ে বলে, রে বাইজিদ, রাত্রিবেলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারে স্বপ্নে কইছে, বাইজিদের মা, তোমার বাইজিদ তোমার গেটে আসবে, দরজা খুলিয়া দিও।
আমি আমার পাগড়ি বায়েজিদের মাথায় পরাইয়া দিছি, তোমার বায়েজিদ রে আমার মাওলা আলেম হিসাবে কবুল করে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সন্তান দিলে ওয়াকফ করে দোয়া লাগবে হুজুরের আগে, আলেম না হওয়া পর্যন্ত বাড়িতে নেব। নিয়ত আছে একটা করে ছেলে একটা করে মেয়ে, ছোট ছোট কচি কাচ্চা বাচ্চাদেরকে এই কি আর সুন্নাহ একাডেমি মাদ্রাসায় ভর্তি করে দিবেন তো ইনশাআল্লাহ। এই বাচ্চা আপনি ডাক্তার বানান, ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, বৈজ্ঞানিক বানাবেন, দার্শনিক বানাবেন, 3 বছর পড়ানোর পরে এই বাচ্চা যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, টেবিলের তলে খসায় টাকা নেবে না, টেবিলের তলে টাকা নেবে না। এই ছেলে কোনোদিন কলমের খসায় আপনাকে 10 লাখ টাকা নেবে না, এটার যন্ত্রে থাকবে কোরআন। এজন্য আল্লাহ তাবারক তাআলা, আমি যা বললাম, দেখা হবে কথা হবে, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করব। অল্প সময়ে কথা বললাম, আমার এই আলোচনায় যদি কষ্ট পান আল্লাহর রাস্তে মাফ করে দিবেন। দাওয়াত থাকলো পঞ্চগড়ের, সকালে আসবেন তেতুলিয়া বাংলা বান্দা ঘুরতে, ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করব। আল্লাহ তাআলা সকলকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মেহমান বানাইয়া একসঙ্গে জান্নাত দিয়া দেয়। জোরে বলে আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। এজন্য আখেরি মোনাজাত হবে, হুজুরের মতো দোয়া করবেন, দোয়ার মাধ্যমে প্রোগ্রাম শেষ হবে। আপনারা দোয়া করে যাবেন, মনটা খুলে অন্তরটা নরম করে মায়ের জন্য বাবার জন্য একটু কেঁদে কেঁদে চোখের পানি ফালাইয়া গুনাহ মাফ চাবেন ইনশাআল্লাহ।